আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব করলা ভাজির একটা রেসিপি। করলা এভাবে ভাজি করলে যারা কখনো করলা খেতে চায় না তারাও কিন্তু প্লেটের ভাতগুলো আঙ্গুল চেটেপুটে খেয়ে নেবে। তো চলুন আমি কিভাবে করলা ভাজি করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। করলা ভাজি করার জন্য এখানে প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। ভাজিতে তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে নিতে হয়। দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর একটা বড় দেখে রসুনের কোয়া। আপনারা চাইলে এখানে রসুন কুচিও দিয়ে নিতে পারেন, তবে আমি রসুনের কোয়াগুলো দিয়ে নিয়ে এসেছি। এগুলো দেখতে এমনকি খেতেও ভালো লাগে। তারপরে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। কাঁচামরিচটাকে কিছুক্ষণ পেঁয়াজ আর রসুনের সাথে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি মশলা। তো মশলার মধ্যে এখানে আমি দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, জাস্ট সামান্য পরিমাণ দিতে হবে, কারণ বেশি দিলে কিন্তু করলা ভাজির কালারটা নষ্ট হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। করলা ভাজিতে খুব বেশি একটা মশলা প্রয়োজন পড়ে না, জাস্ট হলুদ আর লবণটা দিয়ে নিলে হয়। হলুদ আর লবণটা দিয়ে 30 সেকেন্ড ভেজে তারপরে দিয়ে দিয়েছি 2টা মিডিয়াম সাইজের কুচানো আলু, আর দিয়ে দিয়েছি 2টা করলা। করলাটাকেও আমি মাঝখান দিয়ে ভাগ করে কেটে নিয়েছি। আর আলুটা রেগুলার যে ভাজি করি তার চেয়ে একটু মোটা করে আমি কেটে নিয়েছি। আলু করলাটা দিয়ে আমি ঢাকনা ছাড়াই এভাবে ভেজে নিব, আর মাঝে মধ্যে নেড়ে দিব। আমি করলাটাকে একদম নরম করব না, একটু ভাজা ভাজা করব, তো সেজন্য আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি। আর নিচ দিয়ে যেগুলো আছে সেগুলো কিন্তু একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। একটু দেরি করলে নেড়ে নিলেই হয়, আর ঘন ঘন নাড়লে কিন্তু এই পোড়াটা হয় না। ঢাকনা ছাড়া এই ভাজিটা করলে সময় একটু বেশি লাগে, কিন্তু এই ভাজিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অনেকেই আছে করলা ভাজিটা খেতে পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা তো খেতেই চায় না। তো বাচ্চাদেরকেও যদি এভাবে করলা ভাজি করে দেওয়া হয় তারাও কিন্তু আঙ্গুল চেটেপুটে ভাতগুলো খেয়ে নেয়। তো করলা ভাজিটা প্রায় রেডি হয়ে গিয়েছে, জাস্ট নামিয়ে এখন সার্ভ করে নেব। তো দেখতেই পাচ্ছেন মাঝে মধ্যে কিন্তু আলু করলা একটু পুড়ে গেছে। এরকম পোড়া পোড়া হলেই কিন্তু করলা ভাজিটা খেতে ভালো লাগে। তো এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, চ্যানেলটা নতুন ভিজিট করতেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা পুরাতন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।